ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি, উচ্চ এলাকার বিশিষ্ট মুরব্বী, শিক্ষাবিদ জনাব মাস্টার তুতা মিয়া সাহেব, তার তো আসল নাম আর ওখানে ইয়ে হয় যেখানে চিন্ত নয় মানুষের লাগে তুতা মিয়া সাহেব। আমরা যেসব দুই নাম রাখাবো বাদ এক নাম মানুষের রাহনাম চিনে আর আসল নাম লেখানে গান চলে পড়ে যায়। দক্ষিণ বাগাইয়া যদি সে হয় তুষা মাসের সবার বাড়ি যেতাম দেখাই দিব। শামসুদ্দিন সাহেবের বাড়ি হয়ে যাব বেড়া লাগবে ফুলের গেছে আইয়া খালি একটু খাইব কোনবাই বাড়ি। ভাই জনাব শামসুদ্দিন সাহেব, ওয়ার্ড কমিটির সভাপতি জনাব এনামুদ্দিন সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম জনাব জমিরুদ্দিন সাহেব ও সাহেবজাদা, আমার প্রিয় জনাব মাহফুজ আহমদ সাহেব, লন্ডন বার্মিংহাম মসজিদের সম্মানিত ইমাম হজরত মৌলানা জাহাঙ্গীর সাহেব, হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সুপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই সব, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার বয়স হইল 22 বছর,
আমারও ওয়াজর বয়স হইল কি এই মাদ্রাসার 22 বছর। ওয়াজর বয়স হইল কি 51 বছর, আর এই মাদ্রাসার ওয়াজর বয়স হইল 22 বছর। 22 বছর থেকে আপনারা সামনে ওয়াজ করিয়ার আমার ঘরে যে বুজুর্গ গাইবা তাই পয়লা আইবার আইয়া তান পয়লা বছর আর আমার 22 বছর। আমি আজকে একটা জিনিস আমার লক্ষ্য করলাম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতমি হইয়া গিয়া হজরত মৌলানা কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দ মাদ্রাসার পয়লা ছাত্র হইয়া গিয়া মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, জানি কই শেখুল হিন্দ, পয়লা ছাত্র। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির বাড়ি মাহমুদুল হাসান শেখুল হিন্দ সাহেব আইসইন, কাসিম নানতবী সাহেব বাড়িত নাই। আইয়া দেখলা তার বাবে পায়খানা করিয়া জাস্ত করিয়া খাফরে সুফরে বিছনায় সব বড়াইছে। বাড়ির তো হামলা আছে। মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি টান আট দিয়া খাবার পরিষ্কার করলা, বিছনা পরিষ্কার করলা, যাচ্ছ তো ওই সময় আইসন কাসিম নানতবী সাহেব। আইয়া দেখলা টানও চালবা, দেওবন্দর পয়লা চালবা মাহমুদুল হাসানের টান বাহর পায়খানা নিজের আট দিয়া সফা করলা। হামলা আছে, কিন্তু হামলার সুযোগ দিচ্ছেন না, তাইও করছেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি খুব খুশি হয়ে যাই চালবার উপরে, যে আমি বাড়িত নাই, আমার ঘরে তো হামলা আছে, তো এর বাদেও আমার এই চালবায় তার আজ দিয়া আমার বাপর পায়খানা সফা করছে। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি জাগিয়া কাসিম নানতবী তো আল্লাহর ওলি আসলা, দোয়া করলাকে আল্লাহ এই বাচ্চারে ইলিম দান করিও, ওলা ইলিম দান করিও, যা তার ইলিম যেন আস্থা পৃথিবী ছড়াইয়া যায়। সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে পৃথিবীর শ্রেষ্ঠ এক মুহাদ্দিস বানাইল। আর তার এক তফসিরও আছে, মাদ্রাসাত পড়া হয়। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইলমর কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছিল না, বরং তার লগে খেদমতা আছিল আর দোয়া আছিল। আমি দেখলাম ভাই এলাম মিয়ায় কানফুয়া হাফিজ সাহেব বারবার কইলা দুটা পিন্ধাই যাও, দুটা খুলি যাও, জড়িয়া নেও। এরা বহুত চালবাই আসন, দুটা বইত নাই, দুটাত আজ দিত নাই, বেগ আসল লইত নাই। অনেক বাপ আসন ফুয়াই যদি মেয়া সাবর দুটা বহাইছে, বাপ মেয়া সাবর ফায়া লই দিবা। এই যে মজুরি আল্লাহ নূর, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনে, আর এটা কিছু আছে হাফিজি মাদ্রাসা, তো আলিয়া মাদ্রাসা খুব কম, খুব কম। আর জেনারেল শিক্ষিত যারা আছেন, এটাই তো খানজাও লই না, বরং প্রিন্সিপালের দুয়ারও সালামা দিয়ে ইচ্ছাই ছাড়া। আমি প্রায় বছর কই আপনার তোর সামনে, কুয়াছড়া হাফিজিয়া মাদ্রাসা তালবা হল ফাগলি যারা ভাই, এবারও ভাইয়া 3 জন ছাড়া বাড়ি দক্ষিগঞ্জ থানার, আমার বাড়িও দক্ষিগঞ্জ থানার, আর 1 জন চাই ভাইয়া আপনারা ওই এলাকার। এখন কুয়াছড়া মাদ্রাসা জমিন কুয়াছড়ার, টেকা কুয়াছড়ার, বিল্ডিং কুয়াছড়ার,
বেতন খুঁয়া চড়ার, জাগির খুঁয়া চড়ার, পয়সা খুঁয়া চড়ার, আর রফিগঞ্জর খুঁয়াইয়া ভাগ্নি জয়েন থাকি। এটা আমি মানিয়ে নিতাম পারিয়া না, আপনারা তো মানিয়ে নিছেন দিয়া। আপনারা রফিগঞ্জ যাই, খানাইগা যাই, ফাগলি তো আলহামদুলিল্লাহ যে মাদ্রাসার ফাগলি দেওয়া হয় আমিও দিই বেশিরভাগ। আমি দেখি কেউ এলাকার চালবাও বেশি ফাগলি পাই। রফিগঞ্জ মাদ্রাসায় তো ফাগলি দিলে রফিগঞ্জের চালবাও ফাগলি পাই। বিয়ানীবাজার নাই, খানাইগাছের চালবাই খানাইগাছেও ফাগলি পায়। আর আপনারা খুঁয়া ছড়া রফিগঞ্জ চিন খুঁয়াইয়া পাগলি নিলা, আর আপনি তো নামখান রাখছি একটা খুঁয়ায়। আমি কুশক যাই থানে কইছিলাম বলে বাবার নাম হোক বাড়ি হোক, ও কারণে কইছিলাম কি আমি জানতাম বাড়ি হই আর বাপ খিচা। 2 নম্বরে এই যে 6 বাচ্চায় ভাগলি হয়ে যায়, এরা বাপ তো মনে হয় আইসেন না। এটা ভাবিত আইসেন নি, ওয়াজও আইসেন নি, ওয়াজও আইসেন না, না আইসেন নাই। আমি প্রত্যেক বছর হাফিজি মাদ্রাসা যেদিন থেকে ভাগলি আরম্ভ হয়েছে, আমি প্রত্যেক বছর হয়েছি যে চালবায় ভাগলি হইব তার বাপ রেহে আইতে আনতো, আর মাদ্রাসা আলায় হইয়া যেতে তোর বাপ রে আনিস। সেনে আমি কই না, প্রত্যেক বছর কই। এই যে সুলতান হইয়া খুয়া আরো 3 খুয়ারে ফাগলি দেওয়া হইল, এই ফাগলিটা দিলাম তো আমি আব্দুল মসিনে। আর তার বাপ রেখাই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তারে কইব কেউ যে সুলতান যে খুয়ারে খুঁয়া ছড়া আব্দুল মসিনে সুচির ফাগলি একটা দিছিলা, এটা 70-80 টাকা দাম। আমি আল্লাহ তোমার সাহায্য হইয়া তার বাপরে তুমি চুকাইয়া আনো ময়দানে মাস্টার থেকে আমার গেছে। সুবহানাল্লাহ হোকা। বাপরে আনবার আগে আল্লাহ ফিরিস্তারে হইবা কোনো এখন নুরোর চেয়ার দেহ তার বাপ বইবা লাগে। সুবহানাল্লাহ হন। কিয় চেয়ার? নুরোর চেয়ার, লাকড়ির চেয়ার নাই। এখানে দাম 4-5 টাকা, এসে বেশি নাই। নুরোর চেয়ার সভাপতি ওখান জীবনে দেখছেন না, দেখতাও নাই, আমিও না। আর মালদার হুয়া যে খান্দাস বনো সে হাই ফাই গাড়ি সরে হেও দেখছে না, তো নুরোর চেয়ার কিতা, নুরোর চেয়ার আনি দেওয়া হইব খান্দাস। আল্লাহ রব্বুল আলামিনে কইবা ফেরেশতা চেয়ার আগে রেডি হলো, আর ওই সুলতানের বাপরে তুমি চাই ময়দানে মাস্টার চাকরি চুকাইয়া আনো। সুলতানের বাপ চুকাইয়া আনা হইব। এটা বহুত হাবিব খুয়াই নাচন, যারা খুয়া হাবিব হয়ে গেছে, ফাগলি হয়েছে, কিন্তু তার বাপের ঠেলা চালায়। আসুন নিলাম আসুন না, ঠেলা চালায়। সেইটার বাপ আছে গাড়ি ড্রাইভার, সেইটার বাপ আছে বন্ধ কাম করে, সেইগুলোর বাপ আছে খানোর দোকান দে। আমি কয়েকদিন আগে দক্ষিণবাগ একটা হইলাম ফাগলি বিতরণ অনুষ্ঠান, নাম হইল না, ফুয়ারে মাসে ফাগলি দিলাম, বাপর মুখর দাঁড়ি নাই। আজিমগঞ্জ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, নাইবে মোস্তমিন সাহেব, আরো উলামায়ে কেরাম আসলা। তো আমি মাইকও হইলাম, বলে আমি যে কুয়াশার বাঁচার মাঝে ফাগলি বান্ধিয়ে দিলাম, তার বাপর মুখ পায় সেই লাগে না, ই বাপর কুয়া হইলে। আমি আশা করব যে বাপ জেলা ফুয়া জেলা হাবিবটা বলছেন, ওরা বাপও বলি দিতা, আমি দায়ী রাখবা কথা কইছি না। আজিমগঞ্জের নাইবে মোস্তমিন সাহেবে কইলা, আর কিতা কইতা আপনি তো কইলা। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মাঝে বাপে যাই রাখিস।
বহুত খুয়াই হাফিজ সাহেব ফাগলি হয়েছে, কিন্তু বাপর কোনো দাম মানুষের কাছে নাই। বাবা ভাইছে জবাই খান যাবাই এ বেটা রামিন থেকে মানুষের হয়ে না আমাক না হুজুরে ডাকিছেন হাফিজ সাহেবের বাপ। ও আচ্ছা আচ্ছা আও আও। কারণ চাজা চালায়, পিক আপ চালায়, মাংসর খাম করে, বন্ধ লুয়া লুয়, বালিনটো খাম করে। এখন আল্লাহ তারে সম্মান দিলা কি পরিমাণ, কথা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে এখন ফিরিস্তা নুরুল শেয়ার আইবার আগেও ঠিক করো, আর তার বাপরে আনগে যাও, বাসরে আনবা, আনিয়া নুরুল শেয়ার ওয়াজা বইবা, কথা সুবহানাল্লাহ। এই যে বাচ্চার মাথার ফাগলি যাম, এটা 100 দাম নাই আর কম। আল্লাহ রব্বুল আলামিন কইবা আমার ফেরেশতা আব্দুল মতিনে ওই যে গরিব মানুষ তার বাচ্চার মাথার মাঝে মাত্র 100 টাকার একটা ফাগলি বান্ধিয়ে দিছই, আর আমি আল্লাহ তোমার সঙ্গে খুঁজে দিয়া যাও, আমার শোরুম থেকে একটা নুরুল ফাগলি তুমি চাই আমার তো আনিয়া যে। সুবহানাল্লাহ। নুরুল ফাগলি ফাগলি কি যাইব? হাদিস শরীফ আছে এই ফাগলিগুলো যদি আপনার সূর্যের আলোর দিকে জোড়া হয়, এই ফাগলি যে নুরুল ফাগলি এগুলো সূর্যের আলো ম্লান হয়ে দিব গিয়া, এগুলো আলোক মিশিয়ে দিব গিয়া, ওলা ওলা নুরুল ফাগলি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ডাক দিয়া কইবা ও হাবিব সাহেব খুঁজে সোনা মাদ্রাসাত আমার গোলাম আব্দুল মতিনে তোমার মাথার মাঝে ফাগলি দিচ্ছা 100 টাকা দাম আছিল, আর তোমার বাপে মাংসর বাড়ি খাম খরি খরি তোমার হাবিব সাহেব বানাইছেন, তোমার বাপে গাড়ি চালাই চালাইয়া তোমার হাবিব সাহেব বানাইছেন, তোমার বাপে খাম খরি খরি রুটি খরি খরি তোমার হাবিব সাহেব বানাইছেন, তোমার চাকরি কোনো কিছু নিচ্ছেন না। আজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাপরে আমি আল্লাহ এত সম্মান দিলাম, আমি আল্লাহর কুদরতের হাত দিয়া তোমার বাপর মাথার মাঝে আমি নুরুল ফাগলি পিঞ্জাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খান হাত দিয়া নুরুল ফাগলি ওই হাবিব সাহেবের বাপর মাথার মাঝে পিঞ্জাইয়া দিবা, কথা সুবহানাল্লাহ। এখন মায় হইবা আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, ইনসাফ করিল না। আমি ফেসল হইলাম, আমি দুধ খাওয়াইলাম, আমি ফেসব পায়খানা সফা করলাম, নুরুল ফাগলি নুরুল চেয়ারও বয়াইয়া তার বাপরে দিলা, আমারে কিনা যায়? বাচ্চার লাগে বাপে কষ্ট করছেন না মায় কষ্ট করছেন? বাঁচুন না এখানে মায় খালি কষ্ট না রে ভাই, বিজ্ঞানে তারা খোঁজ এখন রিসার্চ করিয়া যেটা বাচ্চার মা হলে দুধ খাওয়াইছেন 2 বছর, এটা 36 মন দুধ খাওয়াইছেন বাচ্চারে। সুবহানাল্লাহ হইছে না? এটা মা দুধ খাইছেন না, এটা সুবহানাল্লাহ হইয়াও লাভ নাই। কত মন দুধ? 36 মন দুধ একটা বাচ্চা তার মাল খাইছে 2 বছরে। এর লাগে আল্লাহ কইছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জন্মিবার সময় মার ফেটল হয়েছেন, কষ্ট হয়েছে, জন্মিতে কষ্ট হয়েছে, আর এর বাদে 2 বছর দুধ খাওয়াইছেন। চিন্তা হওয়া করল কি বাপটা কি মার বেশি। সুবহানাল্লাহ বিহামদি। এখন এই মায়ের কিচ্ছু খাইছে না, বাপর মাথার আল্লাহ ফাগলি বান্ধিয়ে দিলা, মার দাবি লোকে আল্লাহ ফেসল হইলাম আমি, প্রসব করলাম আমি, দুধ খাওয়াইলাম আমি, পেশাব পায়খানা সভা করলাম আমি খিচা হইলাম, আমি তো কিচ্ছু খাইছি না। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওগো মহিলা, তোমারে আমি সম্মান দিয়া যে হাবিব সাহেব তোমার ফেসল মাঝে তুমি লইছ,
যে হাবিব সাহেব তুমি কষ্ট করছো আজ দেখলাম নেশোর মাঝে দেখাইল শেষো যে মার বাচ্চা থাকে এই বাচ্চাকে মার ভেতর খিচা করে আল্লাহ 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 আমি আশ্চর্য গেলাম কিতাব বই কিছু বই পড়াশোনা করছি তো কিন্তু এটা তো দেখলাম না কন্টিনিউ আছি মার ভেতর বাচ্চা খালি ফাউল দিয়া আজ দিয়া ওঠাও থাকে একসাথে খালি ওঠাও থাকে একসাথে এখন মার ভেতর বাচ্চা একসাথে খালি ওঠাও থাকে জানতে হয়ে গেছে গিয়া এখন ওই যে মার ভেতর ফাউল দিয়া খুশি মারছে ফাউল দিয়া লাশ মারছে আমরা বেতনকে বুঝার কথা নাই মাও হলে গিয়া দেখেইবা তোমার ভেতর যখন বাচ্চা 7 মাস 8 মাস 9 মাস হয়েছে মা ফাঁসরে বাচ্চায় খুশাইছে যাচ্ছেইছে সেটাও বুঝতে মজা দেখা মানুষের বুঝার কথা নাই আর বেচিনকে দুয়াই দিলা বেচিনচরে সমান অধিকার দেওয়ার কথা আল্লাহ রব্বুল আলামিনের ডাক দিয়ে এখন ও ফেরেশতা আব্দুল্লাহ হাবিব সাহেবের বাপ রে আমি আমার আজ দিয়া নুরুল পাগড়ি বান্ধিয়ে দিলাম আর আব্দুল্লাহর মার কিছু পাইল না মার জাবির যোগে আমি ফেসল হইলাম কিতা পাইতাম আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে বাচ্চা জানি দেখা ওই ফেসল যেন বাচ্চা ছিল ওই বাচ্চারে আমি আল্লাহ সূর্যের কিরণের মতো আলো দিয়া দিলাম যাতে ওই মায়ের ফেসল কিরণ নুরুল কিরণে আস্তা ময়দানে মাস্তর উজালা হয়ে যায় সুবহানাল্লাহ এখন এমন প্রকাশ বার হয়েছে এই বাচ্চা জানির টাকিয়া তো মাস্টার সাহেব হয়ে যায় এই মহিলা খেবা সিনু সিনু হয়ে বলে এই তো মহিলা আমরা হইয়া এই হু হবাই ফাতিমা ফিরিস্তা হইবা খালি ফাতিমা না এই হাবিব আব্দুল্লাহর মা হকা সুবহানাল্লাহ এর লাগে আমি গতবারও হয়েছি আগরবারও হয়েছি যে পয়েন্টরে ভাবলি দিবা তাদের হইবা তোমরা বাপরে হইবা ইচ্ছা সফল হল মাদ্রাসা ফাগরি আমি দেই আমি হাবিব সাহেবরে কইছি যে আমরা কইন জানি সালবাঞ্চলে তার বাপ রে আনতা আলহামদুলিল্লাহ গত বছর প্রত্যেক ছাত্র যার বাপ আছে তার বাপ আইছে আমি বাচ্চার মাসার ফাগরি দিয়া তার বাপের লগে আমি মুলাকাত করছি আমি মুখ মিলেছি সামান্য সম্মান ছাড়িয়ে দিলাম এর থেকে বেশি আর জবাব কিচ্ছু নাই এর লাগে সভাপতি সবার সামনে মাহফুজের সামনে এনাম সাহেবের সামনে হাবিব সাহেব হইয়া আগামী বছর আল্লাহ যদি আপনাকে বাঁচায় হাবিব সাহেব যদি আল্লাহ বাঁচায় আর রিজকর জানা থাকে এই মাদ্রাসার আপনি আপনার বাচ্চান চলে হইয়া দিবা তোমার বাপরে উপস্থিত করবায় মানুষের দেখো কা এই যে বাচ্চায় ভাগলি ভাইল হাফিজ ঘুরাইল এই বাচ্চার বাপটা কি যা আর এই বাচ্চার দাম কত হয় আল্লাহ নবীজি ফরমান আপনারা এই মাদ্রাসার ইবাই দিয়া রাইট মানুষ হইবার সময় জড়াইছা আসুন না আপনি জড়াইছা ডাকাতি হইত আমিও পড়ছি একদিন বিপদ ও ফুল দিলে আসিল না ও খবর ডুবে আসিল ও আইসি আইয়া দেখি গাছ ফালাই তখন এটা সিএনজি আসিল না বেবি ট্যাক্সি আসিল বেবি ট্যাক্সিটা কিয়া 2-3টা বাড়ি এখন জড়ো খুবই ফেলছে আমারে আমি যেমনি বুঝছি জড়ো ড্রাইভারে কইছি বলছে যা স্পিড আছে মার যেটা বাসো আছে আলহামদুলিল্লাহ আমার মাহফুজর ওই যে গ্যাস পাম্প ইনো গিয়া সাফর তো অন্য গিয়া গাড়ি ডাক্তার খাইছে আমি কই উঠি দিব আজ হাফিজি মাদ্রাসা হওয়ার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ হয় আজ হাবিবটা বলে সারা রাত তিলাওয়াত করেন সাজুদের সময় তিলাওয়াত করেন
দেখাইতা তার মা তার বাপ খবরটাকে এই বলি বাজি যেন আল্লাহর কালাম তিলাওয়াত হয়, যেন আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ হোকা। আপনারা গৌরব, আপনারা এই এলাকার মানুষে ঠেকা দিয়া সাহায্য করছেন আর প্রতিষ্ঠাতায় জায়গা দিচ্ছেন, সাহায্য করছেন। আজ দুনিয়াত নাই, আজ মনে হয় আজ তুতামিয়া সব থাকবানি খাই, থাকতা নাই। এলাকে আমি আয়াত করেছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মৌতটাকে বাগিবার কোনো ফোর্স নাই, যেসব মৌত লেখা হলো গিয়া মৌতে আপনাদের ধরব। সুবহানাল্লাহ হয়। সরকারের উপরে যুক্তিও হয়, বর্তমান সরকারের সিনেমা খোলা, এই সিনেমা খোলা না বন্ধ? সিনেমা খোলা, বাজার খোলা, মিটিং খোলা, সবটা খোলা, কিন্তু যেন আল্লাহ রহমত এখান বন্ধ। ওয়াজুর রহমত জানি মাতুন না, ওয়াজুর রহমত হয়, যেন রহমত হয় এখান বন, যেন গজব হয় ওখান খোলা। এই সপ্তাহ 14, 15, 17, 18, 22, 29, 27 আরো 25 8টা জলসা আমার ক্যান্সেল হয়ে গেছে। সরকারে পারমিশন দিচ্ছেন না। আমি প্রশ্ন করছি আমার মাস্টার সাহেব, আপনার ওয়াজ হইব নি? বলে যে মনে করিব আলহামদুলিল্লাহ। আব্দুল মহিদ সাহেব ওয়াজ দিন ফোন করছে, ওয়াজ অন্য বলে যে হইব। আগামীকাল আল্লাহ সামর মাদ্রাসার ওয়াজ ক্যান্সেল, সুজল মাদ্রাসার ওয়াজ ক্যান্সেল, পারমিশন নাই। মাদ্রাসার ওয়াজ হলে অমিক্রণ অনুযায়ী হামাই দিব জানি মাস্টার নাই মনে হয়। এটা রহমত। আপনারা কসম করে হইতে পারবানি, এই যে 2020 সাল থেকে যে করোনা আইছে, অমিক্রণ আইল 22 সাল, কোন মাদ্রাসার সালবা কজন বসছে? আসুন আসুন, একজন না দুইজন আলিম মারা গেছে আর নাই। মাদ্রাসার সালবাও একজন দুইজন। তো যে বুঝা গেল বাংলাদেশও যে গজব আবার কথা আছিল, আস্থা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ওয়াজ হয় বাংলাদেশ। সুবহানাল্লাহ হয়। আস্থা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ওয়াজ বাংলাদেশ। বিভিন্ন দেশ আছে মসজিদ বেশি আছে, কিন্তু বাংলাদেশ 54,000 বর্গমাইলের বিচে যে পরিমাণ মসজিদ আছে 3 লক্ষর উপরে মসজিদ আছে। সুবহানাল্লাহ বিহামদি। রাইত খুয়ায় আজান দিয়া, ঠিক না? ঠিক নাই? কি যায় আজান দিয়া, আর রাইত শেষ হয় আজান দিয়া, দিন শেষ হয় আজান দিয়া, মাগরিবের আজান দিয়া দিন শেষ হয় জানি, আর ফজরের আজান দিয়া শুরু হয়। ওই যে ফজরের আজান হইল 3 লক্ষ মসজিদ আপনাকে রসুল্লাহ ফরমাইয়া আজান যখন হয় শয়তানে পিছনের রাস্তা পায় বাতাস সারি সারি দৌড়ায়। সুবহানাল্লাহ হয়। এটা আল্লাহ গজব, যেন আল্লাহ রহমতিত গজব হয় না। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা লাগে চিন্তা করার দরকার যে আল্লাহর রহমত যেন নাজিল হয়, এখান বন না করা উচিত। সিনেমা হলো গজব নাই, সিনেমা বন্যায়, বাজার বন্যায়, গাড়ির অর্ধেক প্যাসেঞ্জার যাইতা, তারা ড্রাইভার হলে আন্দোলন করছে। এখন সরকার হয়ে গেছে, যা যত ভালো যাও
11 নির্দেশনার মাঝে একটা যোগে গাড়ির প্যাসেঞ্জার অর্ধেক নিতা কই মানুষে যাত এখন 11 তারিখ 10টা চাইতে আজও আল্লাহ রহমত নাজিল হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর রহমত নাজিল সেনে হয় কি আল্লাহ জিকির হয় জানো সুবহানাল্লাহ হয় আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত হয় দুরূদ শরীফ পড়া হয় তওবা করা হয় ইস্তেগফার করা হয় দোয়া করা হয় ইনো বহুত মানুষ আমার কইছেন হুজুর দোয়া খান করেন জানি আজ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা জমিরুদ্দিন সাহেব মারা গেলা তার ভাই হাজি আব্দুল জালাল সাহেব মারা গেলা সোহাব আলী সাহেব মারা গেলা তার ওয়াইফ মারা গেলা ও মাতৃরাত বাড়ি আছিল ওনার এক হাজি সাহেব সবাজুর চাইলেও মারা গেলা আর অনেক মুরব্বী সকল মারা গেলা এই এলাকাত এই বছর খেদমত করে করে আপনি বাঁচিবা তার বিশ্বাস আসেনি না মানুষের জন্মর লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে জন্মর লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের খানোর মাঝে মানুষের রিলেখর জিম্মাদারি খাওয়ার জিম্মাদারি এটা সবটা আপনার ডায়েরি হলেন লিস্ট হলেন কতমন চাউল খাইবা কতমন দুধ খাইবা কতমন পানি খাইবা কত লিটার সবটা আপনার আল্লাহ নির্দিষ্ট করিয়া বাকিয়া ফিরিস্তা শান্তি যায় খাদ্যর ফিরিস্তা যা এখন বাইরে তোমার খাদ্যর জিম্মাদারি আমার উপরে আসিল সারা দুনিয়া তালাশ করে দেখছি তোমার আর এক মুঠ খানি নাই তোমার খানি বাঁচিল সব শেষ এই বেচারা যে মত তার খানো হয় এখন এই বেচারা বুঝে যাইছে কি আমার সময় আর বাকি নাই এক কানুয়াইয়া পানির ফিরিস্তা এখন ভাই যত লিটার পানি তোমার খাওয়ার কথা আছিল আস্থা দুনিয়া তালাশ করে দেখছি এক চামচ পানিও তোমার বাকি নাই আমি তোমার চাকরি এখন বিজয় সুবহানাল্লাহ আচ্ছা আপনারা সামনে হয়েছেন দেখি একজন মানুষ এসার নামাজ হইয়া স্ট্রোক করছে ফজরত মসজিদও জিজ্ঞাসা বাসা সাহেব বাবা তোমার বাপর অবস্থা কিনা চাচা দোয়া করেন জানিয়ে পূজা পানিও চল না ইলা আসেনি পানি নাই শেষ বাজার শেষ এখন চামচ দিয়ে মুখে পানি দিয়েছেন জিপ দিয়ে তেলা মারি ফেলাইছে পানির বাজার শেষ ও জোয়ান হল তালবা হল মেয়াসা বহল যারার বাবা আছেন যারার মা আছেন এই অবস্থার সময় যদি হয় তুমি খান্দাত বইও আমার আল্লাহ নবী ফরমান এর চেয়ে কঠিন কোনো সময় নাই লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তুমি খান্দাত বইয়া কলিমা তলকিন দিও যদি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে যদি তার মুখ বাই কলিমা হয়ে যায় আর কলিমা ফলি ফলি যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন নবী ফরমান তার লাগে সুজার জন্য সুবহানাল্লাহ তিন আলামত জাহির হয় খুব খেয়াল করে শুনবা একটা আলামত হইল নাক সিজা আসিল তো নাকটা নরম হইয়া একটু বাঁকা হয়ে যাব মুখে জল দিছে দুই নম্বর খানোর লতি রৌ জই দিব জিলা হয়ে দিব গিয়া তিন নম্বরে আঁচু খারা থাকতো নাই আঁচু আপনার ফলি দিব তুলা মারি দিলেও আঁচু খারা থাকতো না আঁচু ফলি দিব তুমি যে সময় দেখবা তোমার নাকটা একটু বাঁকা হয়ে গেছে কি খান রৌ জই গেছে আর আঁচুটা যে সময় ফলি গেছে কি আর সময় বাকি নাই কয়েক সেকেন্ডের ভিতরে তাই দুনিয়াটাকে বিজয় দিবা সুবহানাল্লাহ ও বাচ্চাই বাপ যদি নেক করেন মা যদি নেক করেন তিনটা আলামত গাই রইব একটা আলামত ঠান্ডাত কইয়া দেখতো গামাও চিল্লা খান কপাল চাফুচা ফুচা হইয়া গামি রইব কি সুবহানাল্লাহ কোকা নেকটার লক্ষণ দুই নম্বরে নাকর সুরাখ বড় দিব আর তিন নম্বরে আলামত এক নম্বরে
চোখ দিয়া চাইডে দিয়া নাই ফস্তা ফস্তা হইয়া পানী বাৰণী আৰম্ভ হইব সুবহানাল্লাহ চকুৰ খান্দাবাই আস্তে আস্তে জেরবায় পানি বারো চৌকে পানি দে নাকর খানা বড়ই গেছে গিয়া কপাল কামাও চিল্লাখান কামি গেছে গিয়া তুমি আশ্বস্ত ইনশাল্লাহ আমার মা অথবা আমার বাবার কলিমার হাজত আল্লাহ মুখ দিবা সুবহানাল্লাহ আর যদি দেখো গলায় গে যা আরম্ভ করছে আর মুখ পায়ে ফেনা বারণী আরম্ভ করছে সেই যে তুমি চিন্তা হলো আল্লাহ গেছে বেশি বেশি করে তওবা হলো আমি জড়াইয়া ইমানের বড় চাল ডুবি যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও ভাই হল রক্ত রক্ত চাহা রুজি খোলায় মা বাবার খান্দাত বইয়া এই সপ্তাহের সময় যদি বাচ্চা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে 2 নম্বরে সূরা রাত শরীফ যদি তিলাওয়াত করে আমার আল্লাহ নবী ফরমান সপ্তাহের আযাব আল্লাহ রব্বুল আলামিন ইয়াসিন শরীফ তিলাওয়াতের বরকতে আল্লাহ মাফ করে দিলেইবা সুবহানাল্লাহ এতো জানেও না পেপারও দেখলাম এর জানাজায় জিনাইজহ নাম তো শুনছেন এর জিনাইজহ তো জানাজাত খারাপ হয়েছে মানুষ আস্তে হুনারে খোলা চাকিয়া 3 তকবীর বাজে খানজনের আওয়াজ 6 তকবীর দিয়ে সালাম ফিরে জানি 6 তকবীর দিয়ে সালাম ফিরাইয়া দেখলা খান দেখে তো দেখলা ওই মসজিদের বাবা এর ফুয়া এই বারিস্টার যাহা বারো এই বারিস্টার তো জিজ্ঞাসা বারিস্টার সাহেব আপনি খানজি যাখানে বারিস্টার সাহেবের জবাব দিলা যে আমি বাবার লাগে খানদিছি না আমি খানদি না মোৰ কারণে যে আমি জানাজার জমারও খারাপ হয়ে যাম বাপে পড়াইছে বারিস্টার বানাই যাম কিন্তু জানাজার জমাজও কিতা জোয়া হলেন আমি জানি না এই দুঃখে আমি খান্দি যাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এখন বারিস্টার পয়লা তকবীর দিয়া কিতাব হন 2 নম্বর তকবীর দিয়া কিতাব হন 3 নম্বর তকবীর দিয়া কিতাব হন 4 নম্বর তকবীর দিয়া ফোন না সালাম ফিরেন আমি জানি না তো লন্ডন আমার এক ফুয়া কইল হুজুর আপনারে যদি আমার বাবার কবরটা জিয়ারত করতাম বালা কথা এটার কবরস্থান খুব সুন্দর গাছ লাগাই মেশিন দিয়ে গাছ খাতে আমরা যখন জঙ্গল নাই তো গেলাম কইল আমার দুলাভাই বাবু যাও হেয়া তার দুলাভাই আর আমি গেলাম কবরস্থানে গিয়ে জিয়ারত করলাম তো আমি জিয়ারত করিয়া চাইলাম তার মুখ পায় চাইলাম মুখ পায় চাইয়া দেখি তার ঠুটে জড়ে আমার মাছ বুঝেনি আমরা ঠুটে জড়ে আচ্ছা বলা মনে করছে জিয়ারত করলাম জিয়ারত করিয়া জোয়া হইয়া গাড়ি টুটিয়ে যাইবার সময় দিকে যাম কিতার একটুরা কিতাব হয়ে যায় হুজুর জানলে বলিতাম যখন আমরা মুখে জড়ে বলে আপনার পায়ে ফিরে গেছি আপনার মুখে জড়ে আমরা দাঁড়াইছি একটু আল্লাহ আমার ওয়াজ শেষ আপনার প্রধান মেহমান মৌলানা বশর সাহেব আইবা ওয়াজ করবা বহুত মানুষের রাস্তা চুবাইয়া হুঁজা বছর সাহেবের অপেক্ষা করবা আমি একটা অনুরোধ করি যাইয়া যারা বাচ্চাই গেছেন গিয়া কিন্তু যারা সামনে দিয়ে যারা বাচ্চাই আইবা আপনারা একটা বাচ্চার এখন পক্ষে হাফিজ বানাই জনজান নামাজ পড়াইব আমার জাহাঙ্গীর মা মারা গেছেন তাই নাইছেন রাত আর মা মারা গেছেন সকালে মা স্বাস্থ্য হয়েছে ফুয়া জানাজার ইমামতি করছেন সুবহানাল্লাহ হয়েছেন না এই তৈলকে স্বাস্থ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ রব্বুল আলামিনের নবীর মুখ দেখিয়া আল্লাহ কইছে, নবী তুমি যদি চাও তাহলে তোমারে আমি উহুদ পাহাড় সোনা বানাইয়া দিয়ে হোক সুবহানাল্লাহ। নবী যে কইছে, না আমি চাই না উহুদ পাহাড় সোনা বানাইতা, আমি চাই একবেলা খাইতাম একবেলা বুকা থাকতাম। আমি যদি চাই উহুদের পাহাড় সোনা হয়ে দিত তাহলে আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয় আল্লাহ নবীজি সবচেয়ে বড় সাহাবী, সবচেয়ে আমলদার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় আমলদার! আবু বকর আমল যদি এক পাল্লার মাঝে তোলা যায় আর সমস্ত উম্মতের আমল এক পাল্লার তুললেও সমান হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ফরমান, আমার বাজে কোনো নবী নাই, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার বাজে কোনো নবী বানাইতো তাহলে অবশ্যই উমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহর কাছে। সেই উমর রাদিয়াল্লাহু আনহু নমাজের সময় নাই মসজিদে গেছেন দিয়া, একলা মসজিদে বনো হাদিস একটু হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমায়, বাইরে উমর এখন তো নামাজের সময় নাই, এখন এখানে মসজিদ হয়ে যায়। উমরের জবাব দেন, ভাই আবু বকর ফেসর মুখ সহ্য হয়েছে না, তাই আল্লাহ গর মসজিদ আইছি। সুবহানাল্লাহ। মসজিদ হয়ে বাদ গঞ্জে তুইছে যে পয়সা না। ও আবু বকর ভাই আপনি এখানে আইয়া। আবু বকরের জবাব দেন, বাইরে উমর আমার ওগুলো খালি নাই, ফেসর মুখ সহ্য হয়েছে না, তুমি যারা মসজিদ আইছো আমি ওরা মসজিদ আইছি। সুবহানাল্লাহ। দুইজনে বইয়া গফ করা এমন সময় যখন আল্লাহ নবীজি দুয়ার খুলিয়া মসজিদে দিকে আইসে আসেন। সুবহানাল্লাহ। দুইজনে আল্লাহ নবীরে আকবারাইয়া নয়, আল্লাহ নবীজি মসজিদে আইয়া যাও দিয়া কইল, আবু বকর উমর এখন তো নামাজের সময় না, এখন এখানে মসজিদ হয়ে যায়। এখন ইয়া রাসূলুল্লাহ বলো খাইবার কোনো ব্যবস্থা নাই, ফেসর মুখ সহ্য হয়েছে না, তাই আল্লাহ ঘর মসজিদ আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আপনি এখানে আইলা। আল্লাহ নবী যে ফরমায়, আবু বকর উমর যে বুকে তোমরা ঘর থেকে বাইর করিয়ে আনছে সেই বুকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বাইর করিয়ে আনছে। সুবহানাল্লাহ। আমারও খানির ব্যবস্থা নাই। ও আহলি সাবহল মসজিদে নববীর ও খোলার মাঝে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এসে যখন মসজিদের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ নবীজি ফরমান, চলো আমার লগে। আল্লাহ নবীজি আগে আর হযরতে আবু বকর ওমর আল্লাহ নবীর পিছনে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যাইতে আসেন। আবু আইয়ুব আনসারী বাড়ির থেকে বাড়াইছেন, বাড়িয়ে যখন আল্লাহ নবী আগে আর আবু বকর উমর আল্লাহ নবীর পিছনে আমার বাড়ির দিকে আইতে আসেন, দৌড়াইয়া বাড়ির যান। বিবিরে ডাক দিয়ে, এখন বিবি গো আজ ভাগ্য খুঁজি গেছে। বলে কিতা? বলে আল্লাহ নবী আইয়া আবু বকর উমর লগে। ও আমার বিবি খাইবার কিতা আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফির ফকির আলিমুল আমারে কোনো মানুষের ইমানদারে খাওয়াইলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আর সেই বছর হয় হজিয়াল্লাহ আমার বিবি বেমার, বিবিরও খোঁজা যাবো। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কইন, ও স্বামী আর সবচেয়ে বড় কিসমত হলো আমি আল্লাহ নবী আমার বাড়ির দিকে আইতে আসেন। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় আল্লাহর মাহবুব, আল্লাহর মাহবুব আবু বকর উমর লগে লইয়া আমি আল্লাহ নবীর বইব। আমার ঘর বকরি আছে, আমি জব করবো, আমি আশা দিয়ে রুটি বানাইবো। আর আপনার দৌড়াইয়া বাগানো যাইন, গ্যাস সরে খাজুর লইয়া আইন। ফকা সুবহানাল্লাহ। আবু আইয়ুব দৌড়াইয়া বাগানো যাইন, গিয়া খাসায় ভাঙায় মিলাইয়া সরে খাজুর লইয়া আইন। আর বিবি আল্লাহ নবীর বইয়া বকরি জব করছেন, বাকল ভালাইয়া দুই তোমার বুঝিছেন।
আর আষাঢ়ি রুটি বানানি। আবু আইয়ুব আইতে আইতে রুটিও বনে গেছে গিয়ে, গুস্ত বোনা হয়ে গেছে গিয়া। আবু আইয়ুব আনসারী খাজুরের শরীর আইয়া বিবির সামনে আসলেন। বিবি এখন স্বামী দেরি করিও না, বহু সময় গেছে গিয়া, যাও জলদি, আল্লাহ নবীর গেছে, ওই গুস্ত নেও, রুটি নেও, খাজুর নেও। আবু আইয়ুব আনসারী এক বৌলোর মাঝে গুস্ত লইয়া, রুটি লইয়া, খাজুর লইয়া আল্লাহ নবীর দরবারে যায়। সুবহানাল্লাহ। গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাগ্যবান, আপনি আমার বাড়ির তসলিম আনছেন, সাথে আবু বকর উমর, সামান্য খানার ব্যবস্থা করছি, আপনি মেহরবানি করে তানাউল ফরমায়। বাইরে নবীজি খানার মাঝে হাত দেন না, রুটির মাঝে হাত দেন না, ওই রুটির বা শোক দিছেন, আর সাইয়া সাইয়া আল্লাহ নবীর শোকটাকে তপ্ত ভাইয়া পানি করে। সুবহানাল্লাহ। তপ্ত ভাইয়া পানি করে। আবু আইয়ুব চিন্তার মাঝে হয়, গুস্ত দিলাম, রুটি দিলাম, খেজুর দিলাম, কিন্তু আল্লাহ নবী যে খাই না, খাওয়ার বয়সে আল্লাহ নবী খানজন খানে ব্যাপারটা বুঝলাম না। আবু আইয়ুব জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কি হইল? গুস্ত দিলাম, রুটি দিলাম, খেজুর দিলাম, কিন্তু আপনারে কইলাম দাওয়াত দিলাম খাবার লাগে, আপনি না খাইয়া খালি উবাস চাই না, সরকুর ভানি ফেলাই এখানে। আল্লাহ নবী যে দাওয়াতে হন, ও আবু আইয়ুব, তুমি আমার কাছে আও। আবু আইয়ুব আল্লাহ নবীর দাওয়ায়, নবী যে কয়েকখান রুটির মাঝে কয়েক টুকরা গুস্ত লইয়া কন, আবু আইয়ুব রে, তুমি দৌড়াইয়া যাও, আমার কলিজার টুকরা, আমার মেয়ে হযরতে ফাতেমা কয়েক ওয়াক্তের মাঝে কিছু খাইছে না। সুবহানাল্লাহ। ও আবু আইয়ুব, আমি বাবুয়া আমার মেয়ের ফিরা ফিরা খাই। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ওই খাদিজা ফাতেমার বাড়ি যাইয়া পৌঁছাইয়া দিয়া আল্লাহ নবীর দরবারে এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমার বাড়ির ওই গুস্তা রুটি নিয়ে পৌঁছাইয়া দিয়েছি। এর বাদে আল্লাহ নবী এখন, ও আবু বকর উমর, এখন খাও। আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যে গুস্ত রুটি খাজুর খায়, খাইয়া আল্লাহ নবী যে ফরমায়, ও আবু বকর উমর, এত বুকুর বাজে, এত মুসিবতর বাজে যে আল্লাহ রব্বুল আলামিন আমরা এই গুস্ত রুটি খাওয়াইলাম। যদি আল্লাহর বন্দায় এই গুস্ত রুটি খাওয়ার বাজে আল্লাহ শুকরিয়া আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে কদম ঝুলানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আপনি আপনার ভাই চাই, আজ থেকে 20 বছর বাদে আমি কিতা আসলাম, আর আজকে আল্লাহ রব্বুল আলামিন আমারে খুঁই নিছে। আমার বিয়া আসিল না, বাচ্চা হইল, বাচ্চা বড় হইল, এর বাদে বাচ্চা বিদেশ গেল, ঘর বানাইলাম, বাথরুম বানাইলাম, আমি গাড়ি লইলাম, আমি এই করলাম, সেই করলাম, ফুলি বিয়া দিলাম, ফুয়া বিয়া দিলাম। আমি তো আগের মতো না, এখন আল্লাহ আমারে বহুত উপরে তুলছে। এর লাগে আমি আল্লাহ নবীর এই হাদিস দিয়ে আপনার খেদমত হওয়ার কসম চাই। আল্লাহর কোরআনের খেদমত, আল্লাহর হাদিসের খেদমত নবীর আপনারা মন খুলিয়া আপনার আওলাদর রুজির তাকিয়া এই মুহূর্তে মোনাজাতের আগে আগে একটা অঙ্ক আপনারা দান করেন, খুশি মনে, জুড়ে নাই জবান নিয়েছে। আর রব্বুল আলামিন রব্বুল আলামিন এই দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা লাগিয়া তোমার যত বন্ধ হলে 22 বছর থেকে কাজিলা টেকাজিলা প্রবাসী হলে, আয় আল্লাহ, আমি খালিস থেকে তোমার কাছে ভিক্ষা মাঙ্গিয়া তোমার এই সবগুলা বন্ধা দেশে প্রবাসে আল্লাহ তুমি তামাম রে মাফ করো, কবর আযাব রে মাফ করে যাও, কথা আমিন। খুশির খবর, জনাব আব্দুল করিম সাহেব ওই বললেখা তাই হাফিজে মাদ্রাসা 1 লাখ টাকা দিচ্ছেন, হোকা আলহামদুলিল্লাহ, তুলে হোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে এই সফি মানুষ, এই সবসময় মজসেন্টর দান করেন, আমার বন্ধু মানুষ, আল্লাহ রব্বুল আলামিন এই সৎকারে কবুল করেন। জামাল মিয়া সাহেব আপনার আজিমগঞ্জ
50,000 টাকা দিছেন হোকা আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা আমার এই মফিজ আমার মহফুজ আছেন তিন ভাই আছেন তিন ভাই রুজি হল বালা রুজি ইনো আরো ভাই হল আছেন আমি পয়লা আপনারা খেদমত আরো খুঁজিয়া একজন ভাই আমার মহিল চাকিয়া যাই এভাবে সামনে পিছনে যাইন ভালোই একখান 10,000 টাকা আল্লাহর কোরআনের খেদমত জানেওয়ালা আমার আওলাদুর রুজির টাকিয়া আমার রুজির টাকিয়া একজন ভাই খুশি মনে এখন আজ আমার একটা জওয়ান নিয়েছে আয় আল্লাহ আমার মফিজ আমার আওলাদুর রুজির টাকিয়া আমার রুজির টাকিয়া আমি 10,000 টাকা আল্লাহর কোরআনের খেদমত আমি দিব অত মানুষ সাক্ষী রাখিয়া একজন ভাইয়ে ভয়েলা আখ্যান উঠাই আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম একখান 10,000 এবার ওয়াজ কমিটি নয়া হয়েছে মাদ্রাসার উপরে খুব জিম্মাদারি নাই ওয়াজ কমিটি তারা ইয়ং হলে করছেন করিয়া বিভিন্ন জায়গা থাকিয়া বাই হলে সারা দিছেন টাকা পয়সা দিছেন আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনে এরার মেহনতে আর হেরার জবারের জন্য আল্লাহ কবুল করে হোকা আমিন একজন ভাই নাই একখান 10,000 টাকা জেনেওয়ালা আমার আওলাদুর রুজির টাকিয়া আমার রুজির টাকিয়া আমি আল্লাহর কোরআনের খেদমত একখান 10,000 দিব পয়লা 10,000 টা একজন ভাইয়ে মহব্বতে আজ তুলিয়া আজ খুশি মনে কে আমি 10,000 টাকা জওয়ান নিয়তে দেখাইলাম আল্লাহ তুমি কবুল করো কিটা মাইক স্পোর্টিং ক্লাব থেকে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন 10,000 টাকা একজন ভাই নাই আমার মাহফুজে তার বাবার মাহফিজতর লাগে 10,000 টাকা হোকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার আব্বারে মাফ করে দাও আর এই সবখানে আল্লাহ তুমি কবর নিয়ে পৌঁছাইয়া যাও হোকা আমিন আর কোনো ভাই আসেননি একখান 10,000 আপনার বাবার মাহফিজতর লাগিয়া আপনার মা বাবার মাহফিজতর লাগিয়ে আল্লাহর কোরআনের খেদমত আপনার 10,000 টাকা দিতা 15,000 ভাইয়াম আরো 10,000 টাকা খুশি মনে আল্লাহ জুড়ে নাই আপনার মা বাপরে আল্লাহ মাফ করে দিতা কোরআন শরীফের খাতিরে ইয়া জেনেওয়ালায় একজন ভাই 10,000 টাকা দিয়া আল্লাহ কবুল করতো 25,000 টাকা হইতো আল্লাহুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনারা এই এলাকার আল্লাহ মিডিল ইস্টে প্রবাসী হল প্রায় গড়ে গড়ে আসেন আর লন্ডন আমেরিকা তো আলহামদুলিল্লাহ আসেন আপনারা 10,000 টাকা বছরও কোরআন শরীফের খেদমত দিলে আল্লাহ হফির বানাইতে যায় আল্লাহ খুশি হইয়া আরো বাড়িয়ে দিব তাহলে একজন ভাইয়ে এখন 10,000 টাকা দেওয়ার দিবার লাগিয়া ওয়াজা খরচা আর আপনি প্রয়োজন মতো দিতা ইয়া কোনো ভাই তাহলে মফিজ আর হইতাম নাই আল্লাহ তুমি একজন বন্ধারে কবুল করো 10,000 টাকা দিয়া তোমার নবীর গড়ের খাতিরে তোমার নবীর আল্লাহর কোরআনের খাতিরে একখান 10,000 টাকা জেনেওয়ালারে আল্লাহ তার মা বাপ জিন্দা মুর্দা তামাম রে আল্লাহ তুমি মাফ করে দিও আমিন কথা নাই 5,000 টাকা জেনেওয়ালা আসেন যে একজন ভাই এবার আমি গেছি ও মাদ্রাসার তালবাই জানি সাবেক তালবাই তারা হকলে মিলিয়া মাদ্রাসার মাশাআল্লাহ কত বড় হইয়া তারা এটা তো এখনো ছাত্র তারা সবে মিলিয়া 12,000 টাকা দিচ্ছেন হোকা আলহামদুলিল্লাহ আল্লাহ এই বাচ্চান সিনারে তুমি ইলমে ওহিদি খুঁজি দাও হোকা আমিন রুজির মাঝে বরকত দেখো
আর তারা মা বাপরে আল্লাহ তুমি মাফ করে দিও, খোকা আমিন ইয়া রব্বাল আলামিন। জামিল ভাই আজকে আমার জামিল ভাই তার ভাই তো আমতলিক জানি আই সব জামিল ভাই 5,000 টাকা ও 5,000 10,000 মাহফুজ 10,000 20,000 ও 12,000 32,000 খোকা আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আইসেন আলহামদুলিল্লাহ। জিলানি ভাই আম্মা পশ্চিম আতলিয়া 7,000 টাকা খোকা আলহামদুলিল্লাহ। 39,000 আপনার ছেলে রব্বানি 5,000 44,000 খোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো খোকা আমিন। আপনি তো চেয়ারম্যান সাহেব, আমারও চেয়ারম্যান, 3 চেয়ারম্যান জনাব আজিরুদ্দিন সাহেব, তাই আপনারা মঞ্চ আইয়া উপস্থিত হয়েছেন। আল্লাহ নেক খায়াত যোগ আর বালা বালা খাম করার তৌফিক যোগ বুঝাই থেকে আল্লাহ হেফাজত করো খোকা আমিন। ওয়াজ কমিটির কেসিয়ার জনাব সুনু মিয়া সাহেব, ফয়সল রশিদর ভাই সুনু মিয়া সাহেব 5,000 টাকা দিবা খোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো খোকা আমিন। 49,500 খোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। আপনারা ওয়াজ কমিটির যারা হামাইছেন আপনারা বর্তমানে 80 82 কালেকশন করছেন বহুত আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আপনারা পক্ষ থাকিও আপনারা 5,000 10,000 ফাজলের তৌফিক থাকলে আপনারা যখন দুয়ার মাঝে আপনারা হামাই যখন ইয়া আল্লাহ আপনার কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন। 49,000 আর একখান 5,000 দেনেওয়ালা একজন ভাই জামাল সাহেবের মতো মফিল থাকিয়া একজন ভাই 5,000 টাকা দিয়া আল্লাহর কোরআনের খেদমতে শরীক হইতা। আল্লাহ তুমি কবুল করো তোমার এক বন্দারে আমার মফিল আমার বাচ্চার রুজিক থেকে আমার রুজিক থাকিয়া আল্লাহ তোমার নবীর করো তোমার কোরআনের খেদমত আমি 5,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم 5,000 টাকা। আলহামদুলিল্লাহ আমার চেয়ারম্যান সাহেব পরিষদের পক্ষ থেকে দিবার 20,000 টাকা খোকা আলহামদুলিল্লাহ। আর তার ব্যক্তিগত 10,000 টাকা জয়াই আছে তাই দিলেই বা ইনশাল্লাহ। আর 20,000 টাকা আরও দিবা তো 20,000 আর 49,000 কত হইল 69,000 জানি না 79 খোকা আলহামদুলিল্লাহ। খানোটাই কোনো আপনারে বা চেয়ারম্যান বজরুল ইসলাম সাহেব সুজানগর আইও ভাই হাসিমপুরের জনাব বজরুল ইসলাম নয়া চেয়ারম্যান সাহেব আপনারে আমি দেখতাম আর মফিজও আপনারে দেখতো। আপনি একবার সেরা দেখাইয়া যাও কি যত ব্যস্ততা যাও বন্যে বাড়ি তো তার সফল ঘুষ জানি। আমি তো তার লোকে বুঝাইছি যে বুঝছেন জমতা এটা কিছু দেখিলাম যেটা আজিরুদ্দিন চেয়ারম্যান সবার লোকে বুঝাই চিনি ওরা তানও চিনি আমি। আমরা অনুরোধ হইয়া আপনার তসির বানুকা আমরা আপনাদের দেখছি আর জব করতাম না, আপনাদের একবার জব হয়ে গেছে।
কত হয়েছে 50 নেই 50,000 আশপাশ 13,000 1,30,000 টাকা খোকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন সাবুদ্দিন সাহেব মারা গেছেন মরহুম সাবুদ্দিন আইল সাহেব নানি আইল সাহেব আমার বউ মায়ের আশা আল্লাহ আমার ভাই হাজি সাহেব আল্লাহ তুমি মাফ করি খোকা আমিন আল্লাহ তার জীবনের স্পষ্টভাবে মানুষ আসতা বিচারক মানুষ আসতা সাজিশ ব্যক্তিত্ব আল্লাহ হাজি সাহাবুদ্দিন সাহেব আল্লাহ তুমি মায়া করি আমিন বাঁচি যায় 10,000 টাকা দিয়েছেন খোকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আমিন কত হয়েছে আমার সব 1,40,000 ও আপনি অঙ্ক সাই দিয়েছেন মাস্টার 1,40,000 1 লাখ কত আছে 30 আজিল এখন 40 হইছে এখন কত হয়েছে 40 হইছে 40 হয়েছে তুমি হইও তাহলে সাই বুড়া মানুষ ইয়ারও থাকতো না রিটায়ার যদি হারলে মগজ যা আছে সরকারি নাকি নিয়া বেকার হয়ে সারে সেজন নিয়ম রিটায়ার 1 লাখ কত 40,000 বাবা শিকারি যখন আর 10,000 যদি বার করতে পারো একজন বা দুইজন দিয়া তো সম্পর্কে 1.5 লাখ টাকা হইল আমি সিনিয়র আব্দুল মজিদ সাহেব আমার সিনিয়র চাই আব্দুল মজিদ সাহেব আপনার নয়া মেম্বার তাই সিন্নির ব্যবস্থা একলা নাই জানি একলা নেই লগে আরো আসেন আমি তো জানি মুখের ওপর চাই একলা নাই আল্লাহকে চাই এবং চান লগে যাই সিন্নির ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা সিন্নি যাও খাইয়ে দেবা আল্লাহ রব্বুল আলমিনে আই সিন্নির সব তান জিন্দা মুজা তামাম রূপে আল্লাহ কবুল করো খোকা আমিন আর থানেওয়ালা আল্লাহ আগামী 5 বছর নেক হায়াত দিয়া জনগণের বলা করে খেদমত করার তৌফিক দান করি খোকা আমিন চেয়ারম্যান সাহেব লাগে আসল তাই যদি সুযোগ না দিনতে মসজিদ মেয়া ভাবতা না এলাকি চেয়ারম্যান সাহেবের সুযোগ দিতা আর পরিষদের মেম্বার আর মেম্বারও হলে অনাস্থা দিলে চেয়ারম্যানও থাকতো না এটো আরো বিপদ এর লাগে মেম্বারও হলেও আস্থা থাকতো তারও আস্থা থাকতো আর গরিব দুঃখীর খেদমত করতে হোক আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো শীতাঙ্গর খবর কিনা হয়ে গেছে আচ্ছা এখন আমি মোনাজাত করবো আপনারা গেছে কত হয়েছিল আমি 40,000 আপনারা 50 না হয়ে যেত দোয়া করতাম না সময় বলছে এখানে সালবন্দর ফয়সল আহমদ 5,000 দিয়া 45,000 কত আলহামদুলিল্লাহ আল্লাহ ফয়সল সরকারে কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন আমিন ইয়া রব্বাল আলামিন আর 5,000 দিলে 1.5 লাখ হয়ে যাব কোনো ভাই হইয়াও নাই যে আমি আল্লাহ জয়নাল আবিদিন সাহেব নতুন মেম্বার তাই দিবা 10,000 টাকা হোক আলহামদুলিল্লাহ আয় আল্লাহ জয়নুল আবিদিন বড় মায়ার নাম তোমার এই নেক নামর বরকতে আল্লাহ তোমার গুলামরে তুমি মায়া করিও আর তোমার গুলামরে আল্লাহ বালা খাম করার তৌফিক দিও 1,55,000 হোক আলহামদুলিল্লাহ জিও জানি আমি আপন মামা হল আমার চেয়ারম্যান সাহেব আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর শেষ হয়ে যাবা এই 10,000 নেই জয়নুল আবদিন 10,000 কত হয়েছে এখন 55,000 কত আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর শেষ হয়ে যায় আমি সব শেষ হয় শুনা যায় না জোরে কও এখন কও
দুজনে মিশিয়া চেখা আছে মানুষের যেই আল্লাহর কোরআনের খেদমতও মানুষের নাজি দিব কই কোরআন শরীফ তো আল্লাহ জীবনে সেবা আমিনুল ইসলাম খোলাজুরা চেয়ারম্যান সাহেব লাগাগর আমিনুল ইসলাম সাহেব 5,000 টাকা 1,60,000 কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমিনুল ইসলামের নামও আমির ওলা দুনিয়া তো আমির বানাইও ময়দানে মাস্টার আল্লাহ তুমি আমির বানাইও উঠাইও আমল নিয়া কথা আমিন নিয়া রব্বাল আলামিন আর কোনো ভাই আছেন যে আমি এখন 5,000 দিয়া 60 বানাইয়া দিব আয় আল্লাহ তুমি কবুল করো তোমার এক গুলামরে আমি আমার বাচ্চাইন রুজি থাকিয়া হো খোলাজুরা একেবারে ফুলব আসলিয়া সঞ্চাকি দিয়া আমির ইসলাম সাহেব আর আমরা ও এলাকার মানুষ আমার ভুয়া বিজয় আমার ভুয়া চাকরি করে আমি একবার লই জানা আমি আশা করবো আপনারা খেদমতো আরো কয়েকজন ভাই 5,000 যদি ভাবেন না কমপক্ষে 2,000 খুঁজিয়া আপনারা কয়েকখান আজ দিন আমি আপনারা দেওয়া শেষ আমি দোয়া করবো আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন ওকে তুলামা শোনা আমতল ওয়ার্ডের মেম্বার জনাব বাবুল মিয়া সাহেব 5,000 টাকা তো কত হইল 65,000 কথা আলহামদুলিল্লাহ হৌ দুই হৌ আলহাজ আব্দুর রহমান সাহেব 2,000 নেই 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন ও কত হয়েছে জনাব আবিদ আলী সাহেব আরো 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো খোকা আমিন ইয়া রব্বাল আলামিন ও কত হয়েছে 66 না 69 মাস্টার জসিমউদ্দিন সাহেব সিনিয়র হকার 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন ও কত হয়েছে 71,000 কথা আলহামদুলিল্লাহ আর রয়েছে মাত্র 29,000 টাকা বাদ হয়ে যাব গিয়া আপনি শিকারি মানুষ হইয়া কয় খসরু ভাই 2,000 টাকা খসরু ভাই 2,000 হইল 74 জানি মাহফুজ সার হইল 74,000 কথা আলহামদুলিল্লাহ আর কোনো ভাই আছেন যে খসরু ভাই দেখায় আমার হো মুরব্বী সাহেব দেখায় ওই যে আরব ভাই দিলা আবিদ না কিটা 2,000 টাকা হ্যাঁ হয়ে গেছি তো আবিদ হয়ে গেছি আল্লাহ তুমি কবুল করো 74,000 আর কোনো ভাই আছেন জি দোকানদার ভাই হলে তারা নগদ 1,000 টাকা দিয়েছেন কথা আলহামদুলিল্লাহ আল্লাহ হালাল ব্যবসা যোগ আর দোকান থইয়া মাঝও আইন না ইয়ার বিফল বুঝলেন নি দোকান দিন কিন্তু নামাজ পড়েন না আল্লাহ এই পয়সা দেওয়ার কোনো মানি নাই ও সরকার বদলে তারা নমাজি বানাই দেব কথা আমি তো হামেশাও হই যে বৈতুল্লাহ বাপ পুষে বানাইছেন প্রত্যেক ছাত্র ইসে একবার রব্বানা তাকাব্বাল মিন্না করেছেন প্রত্যেক ইসে আর আমরা মসজিদ বানাই যেটা মিস্ত্রি হলে আমরা দেশও এটা 80টা বেনমাজি বুঝছেন আর যখন যুগালি এটা 90টা বেনমাজি আজান যখন হয় মসজিদ তখন যাই কি বিজে খাওয়ার নমাজ শেখ এই খামো ধরে আর যেদিন জ্বালাই হয় এদিন যখন জানি লোকে ইয়ারুন নেশারও 10-12 যুগালি তাহলে কম পয়সায় মিলে আল্লাহ মসজিদ জ্বালাই তো এদিন বেশি নেই জানি জি না বেতন তো অভাব দেশ খুব ঠিকাদার দেখু কন্ট্রাক্টার দেখু ওগু হবিস 100 বাসাইতো হলিয়া ও বেশি চলে আনি কষ্ট দে কি যাবা
আত্মিকাছর হাফিজ আব্দুল শাকুর সাবর মাহফিলাতুল লাগি 10,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও হাজি আব্দুল শাকুর সাহ আলহাজ আব্দুল শাকুর সাবর মাহফিলাতুল লাগি 10,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজি সাহেবরে মাফ করে দেও, তার আওলাদ দিয়ে আল্লাহ নেককার বানাই দিও, রোজগারি হলো আল্লাহ হালাল রুজি দান হলো হোক আমিন। ও কত হয়েছে বা 83 মাশাআল্লাহ 83 হয়েছে, বাকি কত? 17,000 হ্যাঁ 17,000 17। আমার হাজি সাহেবের ছেলে নুমান 2,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই হাজি সাহেবরে মাফ করে দাও, আর বাচ্চেন ছেলে আল্লাহ তুমি নেককার বানাই দিও, দিনদার বানাই দিও হোক আমিন ইয়া রব্বাল আলামিন। মাদ্রাসার ওয়াল মাদ্রাসা গাড়িওয়ালা তেল ছাড়া চলে না, মাদ্রাসাওয়ালা টেকা ছাড়া চলে না। এর লাগে আপনারা একটু মেহরবানি করে খেয়াল করো। হাজি আব্দুল বসির সাহেবের মরহুম তার ছেলে সাইফুদ্দিন খাসার প্রবাসী মাফুল মাহফিলাতুল লাগি মার নেক হায়াতুল লাগিয়া 5,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। 88,000 জানি 90 গেছে গিয়া আলহামদুলিল্লাহ। হোক হোক 5,000। হাফিজ আব্দুল্লাহ সাহেব 5,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে উমরা সাজ্জুল নিগাত হাফিজ আব্দুল্লাহ সাহেব 5,000 টাকা চান জিন্দা মুজা আল্লাহ তামাম রে আল্লাহ মায়া করো, মুজা করে মাফ করে দিও, আল্লাহ দে আল্লাহ হাফিজে কোরআন বানাই দিও হোক আমিন ইয়া রব্বাল আলামিন। 2 লাখ টাকা জনাব আব্দুল সত্তার সাহেব 87 হয়েছে আব্দুল রাজাক 87 1,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 96,000 হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। রয়েছে 4,000। এটা কোনো ভাই আসেননি? নজরুল মিয়া ফুয়া সুয়েলে যেটা 5,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ বাপরে মাফ করে দেও, মার নেক খায়াত দেও, আর জিন্দা মুজা যত আসেন দাদা দাদি নানা নানি মার খানদান বাপর খানদান আমরা তামাম রে মাফ করে দেও হোক আমিন। 2,01,000 টাকা হাফিজ তারেক সাবুদ্দিন সাহেব বাঁচি জানি তারেক আল্লাহ আল্লাহ সাবুদ্দিন সাহেব বাঁচি যা তারেক 1,000 টাকা আল্লাহ 2,000। আমতলির ভাই ফজলু মিয়া সাহেব 1,000 হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ ফজলু মিয়া সাহেব জিন্দা মুজাহে মাফ করে দিও। মুজমিল আলী সাহেব নগদ 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো 2,05,000। ও আমার এনাম মিয়া আমার জাগিয়ে রাখছিল এনাম মিয়া ভাই 5,000 টাকা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো আমিন ইয়া রব্বাল আলামিন। হিফজুল সালবা 5 জনে মিলিয়ে 500 টাকা দিবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। ও কত হয়েছে? 10,000। 2,10,000 টাকা হৌ যহ এ মাহফুজ হৌ সব হৌ মুরব্বী আলহাজ মুবশির আলী মুরব্বী সাহেব 2,000 টাকা। আমি বল দেরে দিলাখানে বুঝলাম না এখানে বলে আপনার ডুবিবার সময় মাশাআল্লাহ তো জাতি ফাঁকি হয়েছে অত সময় দেরি করে জানি 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। মকসুদ আলী সাহেব ফেনাগুল 1,000 টাকা
আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইখলাউ কামাসাত জয় ربنا تقبل منا إنك أنت السميع العليم وما صدق ربنا تقبل منا إنك أنت السميع العليم ما صدق شوي جملة فاجنا سمي এক বস্তা সিমেন্ট দিবা সুমি আর নগদ 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলহামদুলিল্লাহ 2,10,000 সেলিম ভাস্ত দেখা আল্লাহ কবুল করো মাঝহার তালবা আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بايخل 2,15,000 টাকা আল্লাহ আপনাদের সৎকারে কবুল করুক যাহাইয়া মেহমান তশরিফ আনছেন আমি এখন মোনাজাত করব আর মফিল তাকিয়া 1,000 খুঁজিয়া আপনারা শ্রম করবা বলে 2,000 ভাবতাম নাই 1,000 দেনেওয়ালা একজন ভাই আসেননি বদরুল ভাস্ত যা হইতো নাম কইলাই নাম ওবাস হওয়া হলে আব্দুল খালিক ভাই পশ্চিম হাতিয়া জনাব আব্দুল খালিক সাহেব 1,000 টাকা 16,000 হোক আলহামদুলিল্লাহ ফজলু মিয়া সাহেব ফেনাগুল 1,000 টাকা হোক আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন 6,000 আয় আল্লাহ তুমি কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর 1,000 টাকা দেওয়ালা আছেন দেখে রাশিদুদ্দিন সাহেব 1,000 2,18,000 আল্লাহ কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কুইয়া সমাজের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা কুইয়া সমাজের পক্ষ থেকে আহলান সাহলান বাইহল আমরা মহাজন মেহমান এই বর্তমান বাংলাদেশের উদীয়মান বক্তা বড় আলিম হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বশর সাহেব আপনারা খেদমতে আইছেন এখন থেকে তার বয়ান শুরু হইব ইনশাল্লাহ তো আমি মখতসর এক দোয়া করব আমাদেরকে দোয়া করবা আমিও দোয়া করব যেহেতু আমি আগে কইছি এই মাদ্রাসার বয়স হইল 22 বছর আর আমারও ওয়াজ হইল 22 বছর এই মাদ্রাসার কথা বুঝছি আর হুজুর তো 1 বছর এর লাগে হুজুরের বয়ান এখন থেকে আরম্ভ হইব দেখা থেকে কষ্ট করে আইছেন আপনারা যাওয়াতেও তাঁদেরকে দোয়া করবা যেন আল্লাহ পাকে সহি শুদ্ধ এখন তো বিপদ হয়ে গেছে গিয়া ওয়াজও উঠিয়া গালাগালি মানুষ আয় ওয়াজও দিন শিখত আমল শিখত সালে আমল আমতো 2,20,000 টাকা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন তো মানুষে আয় শিক্ষিত আর আমি যদি আজ গিল্লা আরম্ভ করি আরো তো নয় কিন্তু আমি গিল্লা শিখিলাম
ঠিক নাই। এর ফলে কোনো বুজুর্গে আসা সাইনবোর্ড বানাইয়া ব্যবসা করে, আসলে কিচ্ছু নাই, কিন্তু হে ব্যবসা করে। আল্লাহ আমরা আগে হেদায়ত ফরকা হোকা আমিন। এর বাদে আপনার চলে আল্লাহ পাকে আমল করার তৌফিক হোকা হোকা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রুকুল হাসান হুয়া আব্দুর রহিম হুয়া হুয়া না বা পশ্চিম নাই ভাই ও আব্দুর রহিম 1000 টাকা হোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মালের মাঝে বরকত দাও, হালাল মাল বেশি করে দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর দুরূদ শরীফের মাঝে বহুত দুরূদ আছে, বহুতটা, কিন্তু সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে দুরূদ দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আপনি বানাইয়া কোনো দুরূদ পড়লে লাভ হইত না। এর লাগে আল্লাহ পছন্দ হইয়া তার নবীরে দিয়া আমরা ইবাদতের মাঝে এই দুরূদ শরীফ করে দিয়েছেন। আজকে আহিয়েছে বাজে কিতাব হয়ে সাল্লি আলা বারিক আলা নানি ইস্তেগফারের মাঝে সৈয়দুল ইস্তেগফারের বাদে যে ইস্তেগফার কইল কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আলিমুর কথা আছে। এর লাগে আপনি যে ইবাদত করবা আল্লাহ আল্লাহ রাসূলের সিল মোহর থাকতো, এর লাগে কবুল হয়। যেমন দোয়া আল্লাহুম্মা আমিন, এটা ফেশন হয়ে গেছে কি আমরা দেশ ওয়াই যোগলেও করবেন আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস হয় না এই কথা যে আপনারা আল্লামা আল্লামা হয়, আর দোয়া করবার সময় আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া। নবীজি তার জীবনেও দোয়া করছেন না, আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ তারিফ করছেন। এর বাদে দুরূদ পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া। ওটা হইয়া দোয়া আরম্ভ করছে, কিন্তু আমরা আল্লাহুম্মা আমিন হইয়া আসলে আমার ইয়াদ আছে দরগা মসজিদ সিলেট আস্তা সাহাবাইতুল পাকিস্তান থেকে এই বড় আল্লাহ তানুই সবার খলিফা দরগা ইমাম সাহেব আসর নামাজ হইয়া আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া আরম্ভ করছে। আস্তা সাহেব হইয়া হেকিম আস্তা সাহেব, अरे भाई अल्लाहुम्मा आमीन कहा के दुआ करते हैं, पहले क्या कुछ कहा थे वजह से কিছু হইতো না, আল্লাহ কিটা কবুল করছে। এর লাগে আল্লাহ নবী দিয়ে খুতবা করতে সময় আলহামদুলিল্লাহ হইয়া আরম্ভ করতা বা ইন্নাল হামদা হইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ রাসূলুল্লাহ খুতবা হইছে না। এটা কিছু ইলম আমল আছে যেগুলা আমরা আমলের মাঝে করি না। আল্লাহ আমরা যে সহি আমল করা, সহি বুঝ দেওয়া, সহি ওয়াজ করা তৌফিক দান করতে হোকা আমিন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি মুখতাসর দোয়া করব জামিল আহমদ খাজার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله أرحم الراحمين. কুয়াশোরা মাদ্রাসার 22তম মাহফিল উলামায়ে কেরাম লইয়া আল্লাহ জলা জারিয়া লাও লইয়া হাজী সাহেব লইয়া হাফিজে কোরআন বাচ্চাই লইয়া আল্লাহ আপনার দরবার আসছি। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ছুটা ভাষা ইবাদত বন্দেগীরে ওসিলা করিয়া আপনি আমারে মাফ করিয়া দেও। খাস করে আপনার মাই বাপরে মাফ ফরমাও, আপনার সাথে কেরামরে মাফ ফরমাও, দরজারে বুলন্দ ফরমাও।
Ay Allah Erhamur Rahimin, dünya tamam Müslüman günce muzdaya mahfuriyeceğim. Ay Allah ey zakar, baş basar çakri mazdasar hizmet huri ol ekbay hürmeti tole gitsin ya Allah sarar kabul cennet sor bakan bana yiyeceğim. Acaba Müslüman'a hizmet olsun Allah tümü çararın ya kamalur tevfik der. Hürmayın şerifeyn ve ziyaret nasip farman. Ay Allah ey muhte lakh tehasuma bundahle ey madrasa secde Allah Allah tümü halal ruzi bayacağım. Tozisuna imaje boykot diyor. Halal bepsa Allah tümü hurayba tevfik diyor. Bearam şifa diyor. Ay Allah Erhamur Rahimin cotoba yohle cese bize dua seyson. Allah tamamı cahil mukasidci hulafoni diyor. Ay Allah omikrondaki koronadaki bizler Müslüman yokluğu ey Allah tümü hepalus kurman. Ay Allah bu zina sinema hol kula bazar kula sab kula arvaz bondoy gelogi Allah sorhalo ey Allah tümü husar buzulur paypaca holicav. Rabbul Alemin madrasa masjid vaaz termaz ya Allah tümü rahmet nazil ve ey Husahan terazziler maz ya Allah tümü payca holicav. O Allah আমার ভাই জনাব আজিরুদ্দিন চেয়ারম্যান সাহেব মেম্বার আব্দুল মজিদ সাহেব আরো যারা আছেন পরিষদ আমার মফিজের যত মেম্বার আছেন আল্লাহ তুমি আগামী 5 বছর সঠিকভাবে আল্লাহ জনগণের খেদমত হালালভাবে করার তৌফিক দান করো বুঝাই থেকে আল্লাহ তুমি তারারে হেফাজত করো আল্লাহ ফরমান শরীফ জিয়ারত আমরা বারবার নসিব করিও বারবার নসিব করিও আল্লাহ বারবার নসিব করিও রোজায় আসর আমরা সালাত সালাম পৌঁছে যাও ইয়া আল্লাহ আমার দিনে মৌলানা বাসার সাহেব রব্বুল আলামিন নেক হায়াত দান করো আল্লাহ সহি শুদ্ধভাবে কথা হইবার আমরা আমল করার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته